করোনাকালে পোশাক খাতে সুশাসনের ঘাটতি আরও বেড়েছে। এ সময় শ্রমিকদের মজুরি ও ভাতা দেয়নি অনেক প্রতিষ্ঠান। আইন ভঙ্গ করে বেশ কিছু কারখানার লে অফও ঘোষণা করা হয়েছে। সকালে তৈরি পোশাক খাতে করোনা ভাইরাস সংকট এবং সুশাসনের চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে প্রতিবেদনে এই তথ্য তুলে ধরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এতে বলা হয়, প্রণোদনা পাওয়ার পরও বিভিন্ন কারখানায় ২১,০০০ শ্রমিক ছাঁটাই করা হয়েছে, কিন্তু কিছু কারখানা ছাঁটাই আতঙ্ক তৈরি করে বেতনও কমিয়েছে। শ্রমিক অধিকার ও স্বাস্থ্য সুরক্ষায় সরকার, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছে টিআইবি। শ্রমিক ছাঁটাই, কার্যাদেশ বাতিল ও পুনর্বহাল, প্রণোদনার তথ্য সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার আহ্বান জানান টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। প্রতিবেদন বলছে, করোনাকালীন সংকট মোকাবেলায় প্রণোদনার ন্যায্য পাওনা শ্রমিকদের বুঝিয়ে দেয়নি মালিকরা। নিজেদের জন্য বরাদ্দ প্রণোদনা পায়নি ৪২% শ্রমিক। যেটা বলতে হবে যে ৬২,০০০ বা প্রায় ৬৩,০০০ কোটি টাকা এই খাতে ব্যয়িত হয়েছে, প্রণোদনা প্যাকেজ হিসাবে অনুমোদিত হয়েছে। তার মধ্যে থেকে শ্রমিকরা মাত্র ১৬% পেয়েছে।